নালন্দায় আমরা ঘুরতে এসেছি। ঘুরতে ঘুরতে আমি একটা জায়গা আমার চোখটা আটকে গেল, সেটা হচ্ছে জবা গাছ, এই জবা ফুল। বিখ্যাত গান রয়েছে, আমার আমায় একটু জায়গা দে মা, মন্দিরে বসি। সেই মা হচ্ছে কালী মা। কালী মায়ের মাহাত্ম্য হচ্ছে যে কালী মাকে, মা কালীকে আমরা জবা ফুল দিয়েই তার পুজোটা করি। জবা ফুল হচ্ছে মা কালীকে তুষ্ট করার সবচেয়ে ভালো ফুল। কথায় রয়েছে যে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয়, তো মা কালী অর্থাৎ মাতৃশক্তি সাথে জবা ফুলের নিবিড় যোগ রয়েছে, বন্ধন রয়েছে। মাতৃত্ব তখনই সম্পূর্ণ হয় যে যখন সঠিকভাবে সন্তান জন্ম দেয়। এটা হচ্ছে আমাদের চিরাচরিত কথা। তো জবা ফুল এখানে কি ভূমিকা পালন করে সেটাই নিয়ে আমি কথাটা বলছি। প্রথমত, যাদের মাসিক ঠিক মতো হয় না, নিয়মিত হয় না, এবং মাসিকের সময় তাদের সম্পূর্ণ ক্লিয়ার হয় না সেটা, এবং মাসিকের সময় ব্যথা হয়, এবং মহিলাদের একটা রোগ হয় যাকে বলা হয় ঋতুস্রাব। এই স্রাব, সাদা স্রাব পড়ে, এই সাদা স্রাবের মহা ঔষধ সাদা সাপ। নিয়মিতভাবে মাসিক না হওয়া, মাসিকের সময় খুব পেটে ব্যথা হওয়া এবং ক্লিয়ার না হওয়া, এইগুলো যে হয় সমস্যা, সেটা জবা ফুল যদি মাসিক হবার দিন 4-5 আগে থেকে যদি খাওয়া যায় প্রতিদিন একটা করে, তাহলে এই সমস্যাগুলো একেবারেই হয় না। এবং যদি নিয়মিতভাবে সপ্তাহে 2-3 দিন জবা ফুল খাওয়া যায়, তাহলে মহিলাদের মাসিক জনিত কোনো রোগ হয় না, এবং মহিলা ঘটিত রোগও কিন্তু হয় না। জবা ফুলের আরও একটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে জবা ফুলের এই কুঁড়ি। এই কুঁড়িটা হচ্ছে কি হয়, এই জবা ফুল যখন খাবো আমরা, একটা কুঁড়ি নিয়ে খাবো। এই কুঁড়িটা হচ্ছে কাজ যে ডিম্বাণুকে শক্তিশালী করে। ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলন হলেই সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, এবং সেই ডিম্বাণুটাকে এতটাই শক্তিশালী করে তোলে এই জবা ফুলের কুঁড়ি। সে শুক্রাণুকে, সঠিক শুক্রাণুকে ডিম্বাণু ধরে রাখতে পারে, কোনোভাবে ছেড়ে না যায়। যে কিছুদিন পরে দেখা যায় যে গর্ভধারণ হলো, কিছুদিন পরে বাচ্চা নষ্ট হয়ে গেল বা মিস ক্যারেজ হলো, সেটা যদি নিয়মিতভাবে এই জবা ফুল খাওয়া যায় কুঁড়ি সমেত, তাহলে কিন্তু এই সমস্যা থেকেও চিরতরে মুক্তি। এছাড়া গর্ভাশয় যে ছেড়ে যায়, মানুষের গর্ভাশয় স্থানচ্যুত হয়, সেটাও কিন্তু জবা ফুল যদি খাওয়া যায়, সেই আবার গর্ভাশয় আবার নিজের জায়গায় সে অবস্থান বা অবস্থিত হয়ে যায়। এই এত মাহাত্ম্য আমি না দেখে পারলাম না, ভিডিওটা করলাম যে এই জবা ফুলের মাহাত্ম্য। তো মহিলাজনিত যে রোগগুলো হয় তার সিংহভাগ রোগের মহা ঔষধ হচ্ছে এই জবা ফুল।